আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র পাওয়া নিম্নচাপ, ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন সংবাদ নিয়ে। আজ 25শে মে, রোজ সোমবার। এবার আবারও সক্রিয় হয়ে উঠেছে নতুন বৃষ্টি বলয়। ঈদের আগেই হতে পারে দফায় দফায় কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি, চলতে পারে আগামী 31শে মে পর্যন্ত। এছাড়া জুন মাসের প্রথম সপ্তাহে আঘাত হানতে পারে নিম্নচাপ, সাথে থাকতে পারে মৌসুমী বায়ু। ভারী বৃষ্টিতে উত্তরে সৃষ্টি হতে পারে আকস্মিক বন্যা, পানিবন্দী হতে পারে হাজারো পরিবার। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, ভারতের ত্রিপুরা রাজ্য এবং উত্তরবঙ্গের একাধিক জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো আজ 25শে মে সোমবার এবং আগামীকাল 26শে মে মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ঈদের দিন হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর যেমন সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা পরিবর্তন ঘটেছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল রাত থেকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে রংপুর বিভাগের একাধিক জেলাতে অতি ভারী বর্ষণ চলছে। এছাড়া ঈদের দিনও দেশের 8 বিভাগের 64 জেলার কোথাও না কোথাও বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে। সেই সাথে 3 নম্বর সতর্ক সংকেত আসতে পারে। এছাড়া আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ দফায় দফায় ভারী বৃষ্টিপাত চলছে। পরবর্তীতে দেখা যাচ্ছে সরিষাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, মাধান এর আশেপাশ জেলাগুলোতে আজ সকাল 10টা থেকে বেলা 11টার মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর 2টা থেকে বিকেল 3টার মধ্যে। এছাড়া ঢাকা বিভাগের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা বিভাগের উত্তর জেলাগুলোতে নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুরের আশেপাশ জেলাগুলোতে কয়েক দফায় বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কয়েকটি জেলার উপর দিয়ে ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে বগুড়া জেলার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বগুড়া জেলাতে আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া রাজশাহী বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এই দিন রাজশাহী, সিংড়া, মহাদেবপুর, তারপর চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে। এবং ঢাকা বিভাগের সবকটি জেলার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। এরপর বিকেল বা সন্ধ্যার মধ্যে কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, ফরিদপুরের আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। সন্ধ্যার মধ্যে মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, রাজধানী ঢাকা, শিবচর, মুকসেদপুর, মাদারীপুরের আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা চলে আসলাম খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আবহাওয়া কেমন থাকতে পারে। খুলনা এবং বরিশাল বিভাগে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। বিশেষ করে বিকেল 5টার পর থেকে শালকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হানা দিতে পারে। এরপরে দেখা যাচ্ছে বরিশাল, পিরোজপুর, লালমোহন এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ফরিদগঞ্জ, তারপর নোয়াখালী, চাঁদপুর, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এর আশেপাশ জেলাগুলোতে আজ বিকেল 5টা থেকে সন্ধ্যা বা রাত 8টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। রাত 8টা থেকে রাত 10টার মধ্যে চট্টগ্রাম, সীতাকুণ্ড, তারপর কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, সন্দ্বীপ, হাতিয়া এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ বলা যাচ্ছে যে এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলাতেই কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে এবং সেই ঝড় রাত 9টা পর্যন্ত চলমান থাকতে পারে।
তারপর রাত 11টা থেকে রাত 12টার মধ্যে আবারও পুনরায় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে এই 3টি বিভাগের সবকটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে 25শে মে সোমবার রাত 2টার দিকে। এরপর দেখা যাচ্ছে ভোর রাত 5টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। 26শে মে মঙ্গলবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। বেলা 11টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ মূলত মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর দুপুর 1টা থেকে বিকেল 3টার মধ্যে দেখা যাচ্ছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। বিকেল 4টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে মাদারীপুর, ফরিদপুর, খুলনা, যশোর, তারপর হচ্ছে নোয়াখালী, চাঁদপুর, লালমোহন, মতিরহাট এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে কয়েক দফায় বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। রাত 8টা থেকে রাত 12টার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে কালাই, তারপর বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হতে পারে 26শে মে মঙ্গলবার রাত 12টার দিকে। একই সঙ্গে দেখা যাচ্ছে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, ময়মনসিংহ, সিলেট বিভাগের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর রাত 2টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে টানা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং 27শে মে বুধবার অর্থাৎ ঈদের আগের দিন দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে লাগাতার বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হচ্ছে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। এরপর দুপুর 12টা থেকে বিকেল 3টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা বিভাগের একাধিক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এই সময় কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া এর আশেপাশ জেলাগুলোতে 27শে মে বুধবার রাত 11টা থেকে রাত 3টার মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তাছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাদান, কিশোরগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতেও তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় হতে পারে রাতের দিকে। তারপর 28শে মে বৃহস্পতিবার ঈদের দিন দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। ঈদের দিন সকালের দিকে ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের কয়েকটি জেলাতে দফায় দফায় কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে করে ঈদের জামাত কিছুটা দেরিতে শুরু হতে পারে। তারপর দেখা যাচ্ছে সকাল 9টা থেকে বেলা 11টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে রাজধানী ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, তারপর হচ্ছে কুটিয়াদি, কিশোরগঞ্জ এর আশেপাশ জেলার আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর বিকেল 3টার দিকে দেখা যাচ্ছে খুলনা, লোহাগাড়া, যশোর, শাইলকুপা, মাদারীপুর, ফরিদপুর, বরিশাল, তারপর রয়েছে লালমোহন, কেপুপাড়া, মতিরহাট, ফরিদগঞ্জ এর আশেপাশ জেলাগুলোর আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে ঈদের দিন 28শে মে বৃহস্পতিবার বিকেল 3টার দিকে। এরপর অর্থাৎ রাত 9টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে আবারও শক্তিশালী কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে, যেটা রাত 9টা থেকে রাত 11টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলার উপর দিয়ে অতিক্রম করতে পারে। এরপর 29শে মে শুক্রবার ঈদের পরের দিন রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের একাধিক জেলাতে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এমন পরিস্থিতি আগামী 31শে মে পর্যন্ত চলমান থাকতে পারে। এতে করে ঈদের আনন্দ অনেকটাই শেষ হতে পারে এই কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের কারণে। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আগামী 5 দিনের মধ্যে দেখা যাচ্ছে যে অর্থাৎ ঈদের আগ পর্যন্ত, ঈদের পরের দিন পর্যন্ত ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, গাইবান্ধা আর রংপুর এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 75 থেকে 80 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ঈদের আগের দিন পর্যন্ত রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 60 থেকে 65 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তীতে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাদান, নেত্রকোনা এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 80 থেকে 100 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ঈদের আগের দিন বা ঈদের
পরের দিন পর্যন্ত। এছাড়া কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, টাঙ্গাইল এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পরের ধাপে রয়েছে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, বুরহুদ্দিন, ভোলা, চরফেশন, মিরহাজিগঞ্জ, খেপুপাড়া, তারপর পাথরঘাটা এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 35 থেকে 40 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মেহেরপুর, শাইলকুপা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এবং ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও প্রায় 70 থেকে 30 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে পারে জুন মাসের প্রথম সপ্তাহে, সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আগামী 1 থেকে 2 তারিখ বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে পারে এবং 3 থেকে 5 তারিখের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেই নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার এবং কোথাও কোথাও 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে জুন মাসের প্রথম সপ্তাহে। তবে এই বিষয়ে আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করব। তো আজকে খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।